আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, মা বাবার সাথে সদ্ব্যবহার। আজ আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগই যে আমরা আমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখিনি। তাদের সাথে আমাদের কথাবার্তার ধরন, উঠা বসা খুবই বাজে। এমনকি বিয়ের পর অধিকাংশ সন্তানেরা তাদের পিতামাতার যে সামান্য অধিকার আছে, যে তাদের ভরণ পোষণ, সেটাও করছে না। তারপর তাদের সাথে রূঢ় ভাষায় কথা বলছে। আর যখন তাদের সাথে আমরা অন্য কেউ জিজ্ঞাসা করছে যে পিতামাতার তো সম্মান আল্লাহ দিয়েছেন, বা তোমরা এইভাবে করছো কেন, তো তারা বিভিন্ন রকম কারণ দেখায়। তার মধ্যে একটা বলে যে সেও তো আমার সাথে ভালো ব্যবহার করেনি, আমাদেরকে এই করে ওই করে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা, আল্লাহ সমস্ত মানুষকে ওসিয়ত করেছেন যে আমার ইবাদতের করার পর তোমরা যেন তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। শব্দটাও করতে নিষেধ করছে। সূরা বনি ইসরাইল এবং সূরা লোকমানে যদি আপনি পড়েন, তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইকাল মাসির। বড় আয়াত। তো দেখুন, পৃথিবীতে অনেক এমন গুনাহ আছে যেগুলো করলে আখেরাতে সাজা হবে। কিন্তু যারা পিতামাতার সাথে সম্পর্ক খারাপ করে, পিতামাতার প্রতি সঠিকভাবে অধিকার আদায় না করে, তাদেরকে তাচ্ছিল্য করে, তো তার আযাব, তার শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবেন। এটা আপনি ভালো করে জেনে রাখুন। অন্তরে শান্তি থাকবে না, রুজিতে বরকত হবে না। হ্যাঁ, না হলে অনেক টাকা কামাবেন, কিন্তু অন্তরে যে তৃপ্তিটা, শান্তি, সেটা পাবেন না। একটা কথা হলো, যখন আমরা ছোট থাকি তখন আমরা যতই ভুল করি, মা বাবারা আমাদেরকে যতই ভুল করি, মা বাবারা কি কখনো ছেড়ে দিয়েছে? আমাদেরকে কি ছাড়েনি? বুঝিয়েছে, বকেছে, মেরেছে। কিন্তু সেই পিতামাতা যখন তারা বড় হয়ে যায়, আর আমরা জানি যে মা বাবারা তাদের যখন বয়স হয়ে যায়, তাদের মাইন্ডটাও বাচ্চাদের মতো হয়ে যায়। ছোটো ছোটো কথায় তারা খিটখিট করে, বকাবকি করে। তো তখনও তারা সেই পরিস্থিতিতে চলে আসে। তো আমাদের উচিত তখন তাদের সাথে ভালো ব্যবহার করা। আমাদের বাচ্চা যখন আমাদেরকে বারবার বলে যে আব্বা এটা কী, বইটা কী, আমরা 100 বার বললে 100 বার তাদের সাথে জবাব দিই যে এইটা চুমু খেয়ে আদর করে জবাব দিই। অথচ আমাদের মায়েরা, আমাদের বাবারা যখন একটা কথা 4 বার 5 বার জিজ্ঞাসা করে, আমরা খুব রেগে যাই। রেগে তাদেরকে চিল্লাচিল্লি করে, হ্যাঁ, পুরো হয়ে গেছো, বুদ্ধি নাই, সে একই কথা বকছো, কান খারাপ করে দিচ্ছ, পেরেশান করে রেখে দিচ্ছ, তোমার জন্য টিকা যায়নি, ঘরে আসা যায়নি, এইসব ব্যবহার ভাষা আমরা ইউজ করি। দেখুন প্রিয় দিনী ভাইরা, ইসলাম পিতামাতার অনেক অধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটা কোনো মানুষের সর্বপ্রথম আল্লাহর পরে যদি কারোর হক বেশি আদায় করতে হয়, তা সে হচ্ছে পিতামাতা। আর তাদের সাথে আমরা যদি, কারণ কোরআনের অনেক আয়াত এসেছে, আল্লাহ বলছেন যে তারা মায়ের ব্যাপারে বলতেছে 2 বছর 2.5 বছর দুধ ছাড়াতে লেগেছে। আর যখন সে গর্ভে থাকে তখন না ভালো করে শুতে পারে, না ভালো করে খেতে পারে, বমি পায়, না ঘুম ধরে নেই। সেই রকম 9 মাস মা পেটে রাখে। তারপর যখন বাচ্চা হয়ে যায় 24 ঘন্টা মাকে জেগে থাকতে হয়। আপনি বলুন কীভাবে? ছেলে কাঁদে, মা বুঝতে পেরে যায় কেন কাঁদছে, খাবার জন্য। ছেলে কাঁদছে, মা বুঝতে পেরে যায় এটা হচ্ছে পেটের যন্ত্রণা হচ্ছে নাকি। ছেলে কাঁদছে, তার কি দরকার, তন্দ্রা, ঘুমায় না মায়েরা। সেই 2.5 3 বছর 4 বছর 5 বছর কোনো বাচ্চারা অনেক দেরি করে মায়েদেরকে ডিস্টার্ব করে। তার যেই বয়সে মা সেজে বুঝে, মা নিজের শরীরকে ভালো রেখে থাকবে, সেই বয়সে সন্তানের জন্য তারা সেটা করতে পারেনি। যেইটা পছন্দের খাবার খেতে পারেনি, পছন্দের জামা পরতে পারেনি, পছন্দের সময়ে শুতে পারেনি, পছন্দের সময়ে গল্প করতে পারেনি। সব সময় বাচ্চাদের জন্য মায়েরা তার সময়কে কুরবানি দিয়েছে। অথচ আজ আমরা যখন বড় হয়ে যাই, সামান্য কারণে মা বাবার সাথে তাচ্ছিল্য করি। আমরা সবাই করি, ভুল বানতে হয়। প্রিয় দিনী ভাইরা, যদি এই ভুল আপনার হয়ে থাকে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। দাঁত চলে গেলে তখন দাঁতের মর্যাদা যদি বুঝতে পারেন, কোনো লাভ নয়। তেমন যাদের মাতা পিতা আছে, তাদেরকে এখনই তাদের পায়ে ধরে ক্ষমা চাওয়া, তাদের সাথে ক্ষমা চেয়ে, তারা ভুল করবে না, আপনাকে পরিষ্কার দেখতে পাবেন যে মাই ভুল করছে, সব মা ভুল করছে, বাবা ভুল করছে, তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর আপনাকে ভাবতে হবে যে আমার ভুল হয়েছে এটা। আপনি যদি বলেন, কারণ আপনারও তো ছোটোবেলায় হাজারো ভুল, তিনি কি আপনাকে দূরে সরিয়ে দিয়েছেন? না। তো প্রিয় দিনী ভাইরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।